আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কথা বলবো ই-কমার্সের 5টা হ্যাকস নিয়ে, যে হ্যাকসগুলো আপনার বিজনেসের সেলকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। এই 5টা হ্যাকস হচ্ছে খুবই কমন 5টা হ্যাকস, যেগুলো আমরা কম বেশি সবাই জানি কিন্তু হয়তো প্রপারলি ইউটিলাইজ করতে পারি না। নাম্বার 1 হচ্ছে লেভারেজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা যেহেতু ই-কমার্স বিজনেস নিয়ে কথা বলছি, তাহলে আমাদের টার্গেট অডিয়েন্স হচ্ছে পুরোপুরিভাবে অনলাইন বেসড। বাংলাদেশে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলো খুবই জনপ্রিয়। আমি ধরে নিচ্ছি বাংলাদেশে একদম বেসিক লেভেলেও যারা আছে তারা কিছু ইউজ না করলেও ফেসবুকটা ইউজ করে, ইউটিউবটা ইউজ করে। তো এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে, এগুলোকে যদি আপনি প্রপারলি ইউজ করেন, এই চ্যানেলগুলোকে যদি আপনি প্রপারলি ইউটিলাইজ করে আপনার ব্র্যান্ড বা আপনার প্রোডাক্টটাকে আপনার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারেন, তাহলে আপনার সেলস অনেক গুণে বেড়ে যেতে পারে। পেইড মার্কেটিং আমরা সবাই করব। পেইড মার্কেটিং ছাড়া আসলে এই সময়ে বিজনেস চিন্তা করাটা অবোকামি। পেইড মার্কেটিং এর পাশাপাশি অর্গানিক উপায়ও কিন্তু আমাদের টার্গেট অডিয়েন্স বা টার্গেট কাস্টমারদের কাছে পৌঁছানো যায়। কিভাবে পৌঁছাবেন? আপনার যে হ্যান্ডেলগুলো আছে, যেমন আপনার ফেসবুক পেজ, আপনার ইউটিউব চ্যানেল যদি নাও থাকে, অ্যাটলিস্ট একটা ফেসবুক পেজ আপনার আছে, সেটা আমি ধরে নিচ্ছি। তারপর ইনস্টাগ্রামে একটা বিজনেস প্রোফাইল করতে পারেন, গুগল বিজনেস প্রোফাইল করতে পারেন। আমি ধরে নিচ্ছি আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলও নেই, ইউটিউব চ্যানেলও নেই, আপনার শুধুমাত্র একটা ফেসবুক পেজ আছে। আপনি সেই ফেসবুক পেজটাকে ইউজ করেন, হাই কোয়ালিটি ইমেজ, ভিডিও, ক্যাপশন এগুলোর মাধ্যমে কিন্তু আপনি আপনার টার্গেট কাস্টমার কাছে পৌঁছে যেতে পারবেন। আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, সেই প্রোডাক্টের রেলেভেন্ট কিছু পোস্ট করার চেষ্টা করবেন এবং হাই কোয়ালিটি কন্টেন্ট প্রডিউস করার চেষ্টা করবেন। পাশাপাশি আপনাকে আমি একদিন করলাম, 2 দিন করলাম এরকম না করে রেগুলার বেসিসে আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে, রেগুলারই আপনাকে কন্টেন্ট পোস্ট করতে হবে। উদাহরণ দিয়ে বলি, ধরে নিচ্ছি আপনি স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, আপনার ফেসবুকে একটা পেজ আছে। আপনি সেই ফেসবুক পেজে কিভাবে স্কিন কেয়ার করতে হয়, বিভিন্ন ধরনের টিপস এন্ড ট্রিক্স গুলা কি, বিভিন্ন ধরনের হ্যাকস গুলা কি, সেগুলো নিয়ে কিন্তু কন্টেন্ট পোস্ট করতে পারবেন। একটা সুন্দর একটা ক্যাপশন লিখে, সুন্দর একটা ছবি দিয়ে বা সুন্দর একটা ভিডিও দিয়ে আপনি কিন্তু রেগুলার বেসিসে আপনার সেই ফেসবুক পেজে পোস্ট করতে পারবেন। পাশাপাশি সেই পোস্টের সাথে আপনি যদি আপনার প্রোডাক্টটা বা প্রোডাক্টের লিঙ্কটা অ্যাটাচ করে দেন, মানুষ কিন্তু সেই কন্টেন্টটা পড়ে আপনার সেই প্রোডাক্টের পেজে বা প্রোডাক্টের লিঙ্কে ঢুকতে পারবে। এতে করে আপনার সেলস বৃদ্ধি পাওয়া বা সেলস জেনারেট হওয়া আরো অনেক বেশি সহজ হয়ে যাবে। অর্গানিক ভাবে মানুষের কাছে পৌঁছানোর পাশাপাশি আমাদেরকে পেইড মার্কেটিংটাও করতে হবে। আমাদের যদি মার্কেটিং এর বাজেটটা কম থাকে, আমরা কম বাজেটের মধ্যেই চেষ্টা করব ওইভাবে প্রপার সোশ্যাল মিডিয়ার চ্যানেলগুলো ব্যবহার করে আমাদের টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছে যেতে। আমাদের 2 নম্বর হ্যাক হচ্ছে অফার ক্যাশ অন ডেলিভারি। বাংলাদেশের স্ট্যান্ডার্ডে যদি বলতে চাই, আমাদের দেশের মানুষের মধ্যে এখনো ওই অভ্যাসটা গড়ে ওঠে নাই যে আগে পেমেন্ট করবে তারপরে প্রোডাক্ট রিসিভ করবে। বেশিরভাগ মানুষই হচ্ছে আগে পণ্য হাতে পাবে তারপরে পেমেন্ট করবে, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে থাকে, যেটা অবশ্য খারাপ না। আপনি প্রোডাক্টটা হাতে পাওয়ার পর দেখে শুনে পেমেন্ট করলে আপনার কোনো প্রবলেম থাকার কথা না, যদি আপনার প্রোডাক্ট বা আপনার বিজনেসটা কোয়ালিটিফুল হয়। আপনি যদি বিজনেসে অলরেডি থাকেন, আপনি দেখবেন যে আপনার কাস্টমাররা সবাই কিন্তু ম্যাক্সিমামে কিন্তু ক্যাশ অন ডেলিভারিটা খুঁজে। আর আমাদের দেশে হচ্ছে ই-কমার্স বিজনেসটা এমন একটা পর্যায়ে আছে, এখানে যদি আপনি কাস্টমারকে আগে পে করতে বলেন, তারা ধরে নেয় যে আপনার মধ্যে কোনো একটা ঘাপলা আছে। এই কারণে হচ্ছে কাস্টমারের ট্রাস্ট পাওয়ার জন্য এবং সেলসটাকে আরো বাড়ানোর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে সবসময় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট অফার করার জন্য। নাম্বার 3 হচ্ছে অপটিমাইজ ফর মোবাইল ইউজার্স। একটা বিষয় আমরা অনেকে এখন বুঝতে পারছি, সেটা হচ্ছে আপনার যদি একটা ওয়েবসাইট না থাকে, আপনি কিন্তু অনেক সেলস হারিয়ে ফেলতেছেন। শুধুমাত্র ফেসবুক পেজের উপর ডিপেন্ড করে একসময় ব্যবসা করা গেলেও এখন কিন্তু অনেক টাফ হয়ে গিয়েছে। আপনি যদি অ্যাড রান করে থাকেন, আপনি খেয়াল করলে দেখবেন যে আগে সেন্ড মেসেজ অপশন দিয়ে যখন আমরা অ্যাড রান করতাম, খুব ভালো একটা ফিডব্যাক পেতাম। কিন্তু বর্তমানে হচ্ছে অনেক কিছুর পলিসি চেঞ্জ হওয়াতে, অনেক সিস্টেম চেঞ্জ হওয়াতে, অনেক কম্পিটিশন বেড়ে যাওয়াতে সেন্ড মেসেজের চেয়ে শপ নাও বাটন দিয়ে যদি আমরা অ্যাড রান করি, আমরা আরো বেশি সেলস জেনারেট করতে পারি। এবং শপ নাও বাটন দিয়ে যদি আপনি অ্যাড রান করতে যান, আপনার কিন্তু অবশ্যই একটা ওয়েবসাইট থাকতে হবে। আপনার অ্যাডগুলো ফেসবুকেই শো করবে, ফেসবুক ইউজাররাই আপনার অ্যাডে ক্লিক করবে। অ্যাডে ক্লিক করার পর আপনার ওয়েবসাইটটা হবে তাদের ডেস্টিনেশন। আপনার ওয়েবসাইটে গিয়ে তারা সেখান থেকে আপনার প্রোডাক্টগুলো দেখে সেখান থেকে অর্ডার প্লেস করবে। তো যেহেতু আমাদের ম্যাক্সিমাম সেল এখন ওয়েবসাইট বেসড হয়ে গিয়েছে, আমাদের কিন্তু ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি বানাতে হবে। বেশিরভাগ নতুন উদ্যোক্তারা যেটা করে, তারা খুব স্বল্প পুঁজি নিয়ে মার্কেটে আসে, যার কারণে তারা খুব ভালো একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারে না। আবার যারা হচ্ছে ই-কমার্স ওয়েবসাইটগুলোর ডিজাইন বা ডেভেলপ করে দেয়, তারাও অনেক বেশি চার্জ করে থাকে। ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর এগুলো নিয়ে যদি আপনার মধ্যে বেসিক নলেজও থাকে, আপনি নিজেই কিন্তু খুব সুন্দর করে একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। এটার জন্য আপনার কারো উপর ডিপেন্ড করতে হবে না, 20-30 হাজার 50 হাজার টাকা বাজেট করতে হবে না। আপনি শুধুমাত্র ডোমেইন এবং হোস্টিংটা যদি পারচেস করেন, আপনি নিজেই কিন্তু একটা ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। ইউটিউবে যদি আপনি যান, অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল পাবেন ওয়ার্ডপ্রেস দিয়ে, এলিমেন্টর দিয়ে কিভাবে খুব সুন্দর একটা ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন করা যায়। আর আপনার যদি অনেক বাজেট থাকে, আপনি কিন্তু প্রফেশনাল যারা ওয়েব ডেভেলপার আছে তাদের হেল্প নিয়ে আপনার ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন। বাট দ্য মেইন থিং ইজ, যেটা আমি বলতে চাচ্ছি, যখন আপনি ওয়েবসাইটটা তৈরি করবেন, টার্গেট রাখবেন সেটা যেন মোবাইল ফ্রেন্ডলি হয় বা
মোবাইল ইউজারদেরকে টার্গেট করে বানানো হয়। আমরা যখন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটা রেডিমেড থিম দিয়ে একটা ওয়েবসাইট ডিজাইন করে ফেলি, সেটা কিন্তু মোবাইল ফ্রেন্ডলি হয় না, সেটা কম্পিউটার ফ্রেন্ডলি হয়। তো আমাদের দেশে 100 জন কাস্টমারের মধ্যে কয়জনে কম্পিউটার চালায়? এটা আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন যে 80%-এরও বেশি মানুষ মোবাইল থেকে ওয়েবসাইটে ঢুকে এবং মোবাইল থেকেই অর্ডারগুলো করে। তো এই কারণে আমরা যখন ওয়েবসাইটটা তৈরি করব, সেটা কম বাজেটের হোক বা বেশি বাজেটের হোক, আমাদের মেইন টার্গেট বা মেইন গোল থাকবে মোবাইল ইউজারদের জন্য আমরা এই ওয়েবসাইটটা তৈরি করছি। একজন মোবাইল ইউজার যদি আপনার ই কমার্স ওয়েবসাইটে ঢুকে সেখানে কিছু বুঝতে না পারে, কোথা থেকে কোথায় যাবে সেটা বুঝতে না পারে, আপনি কিন্তু অনেক সেলস হারিয়ে ফেলবেন। 4 নাম্বার হ্যাক হচ্ছে ইউটিলাইজ লোকাল ইনফ্লুয়েন্সার। আপনি এখন ফেসবুকে যদি বিভিন্ন ধরনের অ্যাড দেখেন, খেয়াল করবেন যে সেখানে লোকাল ইনফ্লুয়েন্সারদেরকে অনেক বেশি ইউজ করা হচ্ছে, বিশেষ করে যারা মাইক্রো ইনফ্লুয়েন্সার। মাইক্রো ইনফ্লুয়েন্সার হচ্ছে তারা যাদের ফেসবুকে বা ইনস্টাগ্রামে 5000 থেকে 50,000 পর্যন্ত বা 1 লাখ পর্যন্ত ফলোয়ার্স আছে এবং তাদের ফলোয়ার্সের সাথে তাদের খুব ভালো একটা ইন্টারাকশন আছে, তারা লাইক কমেন্ট করে, শেয়ার করে, কথাবার্তা বলে, এরকম যারা আছে তাদেরকে আমরা মাইক্রো ইনফ্লুয়েন্সার বলে থাকি। এই মাইক্রো ইনফ্লুয়েন্সারদেরকে নিয়ে ফেসবুকে অনেকগুলো গ্রুপও আছে, আপনি সেখান থেকে তাদেরকে হায়ার করতে পারবেন। সুসংবাদ হচ্ছে তারা কিন্তু খুব কম বাজেটের মধ্যে আপনার প্রোডাক্ট নিয়ে বা আপনার বিজনেস নিয়ে ভিডিও তৈরি করে দিবে বা কন্টেন্ট তৈরি করে দিবে। তো এই লোকাল ইনফ্লুয়েন্সারদেরকে যদি আপনি ভালো মতো ইউটিলাইজ করতে পারেন, তাহলে আপনার ব্র্যান্ড বা আপনার প্রোডাক্ট নিয়ে আপনি কিন্তু অনেক ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারবেন প্রমোশন পারপাসে। ভালো ইনফ্লুয়েন্সারদেরকে নিয়ে যখন আপনি কাজ করবেন, তাদের সাইড থেকেও আপনি অনেক সেল জেনারেট করতে পারবেন। আপনার যদি বাজেট কম থাকে, আপনি ছোট ছোট যে ইনফ্লুয়েন্সার যারা আছে নতুনভাবে কাজ করতে চাচ্ছে, আপনি তাদেরকে ইউটিলাইজ করতে পারবেন। অনেকেই আছে যাদেরকে আপনি যদি আপনার প্রোডাক্টটা গিফট হিসেবে পাঠান, তারা কোনো রকম পারিশ্রমিক ছাড়াই আপনার জন্য একটা ভিডিও বা ফটো তৈরি করে দিবে। তো নতুন উদ্যোক্তা যারা আছে, যারা ই কমার্স বিজনেসে আসছে বা নতুন করে ই কমার্স বিজনেস শুরু করেছে, তাদের জন্য কিন্তু এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট। সো লোকাল ইনফ্লুয়েন্সারদেরকে যদি আপনি ইউটিলাইজ করতে পারেন, আপনার সেলস কিন্তু অনেক গুণে বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের আজকের সর্বশেষ এবং 5 নাম্বার হ্যাক হচ্ছে প্রোভাইড এক্সেলেন্ট কাস্টমার সার্ভিস। আমাদের অনেক উদ্যোক্তাদের মধ্যেই এই প্রবলেমটা আছে। আপনি যদি খেয়াল করেন, আপনি দেখতে পাবেন তারা যখন কোনো একটা প্রোডাক্ট সেল করতে পারে, এরপর তারা সেই কাস্টমারের আর মেসেজেরও রিপ্লাই করে না, হুইচ ইজ নট ফেয়ার। আপনার ব্যবসাটা যদি আপনি সাস্টেন করতে চান, অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চান, সেই ক্ষেত্রে আপনার এক্সেলেন্ট কাস্টমার সার্ভিসের বিকল্প কিছু নেই। দেখেন, আমার প্রোডাক্ট ভালো, আমার প্রোডাক্ট সেরা, আমার প্রোডাক্ট এই, আমার প্রোডাক্ট সেই, এগুলো কিন্তু সবাই বলে, কেউ বলে না যে আমার প্রোডাক্ট খারাপ। তো এই সময়ে এসে আপনি এক্সেপশন তৈরি করতে পারবেন এক্সেলেন্ট কাস্টমার সার্ভিস প্রোভাইড করে। আর কাস্টমারদের সাইকোলজিক্যাল ফ্যাক্টর হচ্ছে, তারা যদি প্রোডাক্টটা কিঞ্চিত খারাপও পায়, বাট প্রবলেম নাই, তারা সেটা ম্যানেজ করে নিতে পারে। বাট তারা যদি ভালো কাস্টমার সার্ভিস পায়, লাইক তারা যদি খুব দ্রুত ডেলিভারি পায়, তারা যদি আপনাকে মেসেজ দিয়ে 5 মিনিটের মধ্যে রেসপন্স পায়, তারা যদি আপনাকে ফোন দিয়ে একবারেই হচ্ছে আপনি ফোনটা পিক করে কথা বলেছেন, এরকম অ্যাকশনগুলো কাস্টমারের মাইন্ডে খুব পজিটিভ একটা থিঙ্কিং তৈরি করে আপনার বিজনেস সম্পর্কে। এই কারণেই হচ্ছে সব সময় ট্রাই করবেন কাস্টমারকে এক্সেলেন্ট কাস্টমার সাপোর্টটা দেওয়ার জন্য। সেটা বিফোর সেলস হতে পারে বা আফটার সেলস হতে পারে, এনি টাইম যে কেউ যদি আপনার সাথে কথা বলতে চায়, তাহলে সেই প্রপার সার্ভিসটা দেওয়ার চেষ্টা করবেন। তো এই 5টা হ্যাক যদি আপনি প্রপারলি ইউটিলাইজ করতে পারেন, আপনার বিজনেসের সেলস অনেক গুণ বেড়ে যাবে এবং আপনি লং রানে অনেক বেশি সাস্টেন করতে পারবেন, আপনার বিজনেস অনেক বেশি ভালো করবে। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, সাইনিং আউট টুডে।